নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতনের আরেকটি অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করব সুস্থ থাকার আরেকটি বিশেষ উপায় নিয়ে। সেটি হলো আমাদের বাড়ি চারিদিকে এবং বাড়ির ভিতরে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আপনারা যখন বাড়ির ভিতরে বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তখনই আপনারা সঠিকভাবে সুস্থ থাকতে পারবেন এবং রোগমুক্ত থাকতে পারবেন। তো বাড়ির ভিতরের কথা বলবো। বাড়ির ভিতরে ঘরে, বারান্দায়, বাথরুমে সব জায়গাতেই মাকড়সা, আরশোলা, ইঁদুর ইত্যাদি বাসা বেঁধে থাকে এবং অন্যান্য পোকামাকড়ও বাসা বেঁধে থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই ঝাড়ু দিয়ে ঘর বাড়ি পরিষ্কার রাখবেন এবং তার সঙ্গে যে কীটনাশক পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন অতি অবশ্যই। তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে ইঁদুর, আরশোলা, মাকড়সা এগুলো বাড়ির থেকে দূরে চলে যাবে এবং রোগ জীবাণু মুক্ত থাকতে পারবেন। আরশোলা আমাদের অনেক বেশি ক্ষতি করে, কারণ খাবারের মধ্যে আরশোলা গিয়ে মুখ দেয়, সবজি হোক, ফল হোক এবং অন্যান্য খাবার দাবার, সেগুলো আপনারা অবশ্যই দেখতে পান। তাই আরশোলাকে মেরে ফেলার যে কীটনাশক পাওয়া যায় সেগুলো আপনারা অতি অবশ্যই ব্যবহার করবেন। এমনকি যদি ইঁদুরের উৎপাত বেশি হয় তাহলে ইঁদুর মারার ঔষধ বা যেটা বিষ পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন। তবে সাবধান, বাচ্চাদের অ্যালার্ট করে দেবেন তারা যাতে না কোনো বিষাক্ত জিনিসগুলোতে হাত দেয়, কারণ তাতে অনেক বিপদ আপদ আসতে পারে আমাদের। তাই বাচ্চাদেরকে সাবধান রেখে আপনারা কীটনাশক বা ইঁদুর মারা, আরশোলা মারার ওষুধগুলো ব্যবহার করবেন। আর মশা, মাছি এগুলো যাতে বাড়িতে উপদ্রব না করতে পারে তার জন্য কীটনাশক অবশ্যই ব্যবহার করবেন। আর বন্ধুরা, মাকড়সার জাল যে বনে তাতে ঘরবাড়ি তো অবশ্যই নোংরা করে এবং ভাইরাসগুলো অনেক বেশি অ্যাটাক করে। তো মাকড়সার জাল সবসময় ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখবেন। আর বিছানাপত্রের কথা বলবো। বিছানা আপনারা সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ ওখানে আমরা দিনের বেলা হোক কিংবা রাতের বেলা হোক বিশ্রাম করি বা ঘুমাই। সেখান দিয়ে যাতে রোগ জীবাণু আমাদের শরীরে কোনোভাবে প্রবেশ করতে না পারে সেই জন্য বলবো যে বিছানাপত্র আপনারা সবসময় কেচে রোদ্দুরে দিয়ে, শীতকালে যে লেপ কম্বলগুলো আপনারা অনেক বেশি বের করেন বা ব্যবহার করেন সেগুলো রোদ্দুরে দেবেন মাঝে মধ্যে, দিয়ে গরম করে রাখবেন। তাতে আপনারা অনেকটা সুস্থ থাকবেন। আর বিছানাপত্র সপ্তাহে কেচে দেবেন বা রোজই পরিষ্কার করবেন যেমনভাবে পারবেন। আপনারা হয়তো এক সপ্তাহ কাচতে পারলেন না, ওটাকে চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে অন্য বেড কভার বা বালিশের কভার ইত্যাদি ব্যবহার করবেন এবং নিজেদের শরীর স্বাস্থ্য আপনারা সুস্থ রাখবেন। রোগ জীবাণু মুক্ত করার এই উপায়টি আপনাদের জানালাম। আমার এই বক্তব্যগুলো কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটা লাইক করে আমাকে জানাবেন যে আপনারা কেমনভাবে অন্যান্য বিষয়গুলি জানতে চান বা দেখতে চান। অন্যান্য বিষয়ের মাধ্যমে আমি আপনাদের সামনে আবার কথা বলবো। নমস্কার।